আফসোস খোদা, তোমার দুনিয়ায় এসে নূরের তৈরি ফেরেশতা সম্পর্কে ধারণা পেলাম, আগুনের তৈরি জিনও চিনলাম, কিন্তু নিজে মাটির তৈরি হয়েও মাটির তৈরি আদম জাতকে চিনলাম না। বারবারই ভুল করলাম মানুষ চিনতে। আজ আমি একটা কথাই বলতে চাই, জীবনে আমরা অনেক মানুষকেই চিনতে ভুল করি, খুব বিশ্বাস করি। কারো হাসি দেখে মনে হয় সে খুব ভালো মানুষ, আবার কারোর মিষ্টি ব্যবহারে মনে হয় সে খুব ভালো মানুষ। সময়ের সাথে সাথে এখন বুঝতে পারি, মানুষকে চেহারা নয়, চরিত্র দেখে বিচার করতে হয়। আল্লাহ আমাদের ফেরেশতা সম্পর্কে ধারণা দিয়েছেন, তারা শুধু আল্লাহর হুকুম পালন করে, তারা কোনো গুনাহ করে না। আবার জিনদের কথাও জানিয়েছেন, তাদের মধ্যে ভালো আছে, মন্দও আছে। কিন্তু মানুষ হয়ে এখন মানুষকে চিনে নেওয়াটাই সব থেকে বেশি কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। কেন জানেন? কারণ মানুষ মুখে এক, মনে আরেক। অনেকেই সামনে মিষ্টি ব্যবহার করে ভালোবাসার কথা বলে, পেছনে ঠিকই আঘাত করে। অনেকেই বিশ্বাসের কথা বলে, সুযোগ পেলে ঠিকই বিশ্বাস ভাঙে। তখন মনে হয় আফসোস, আমরা সবাই তো একই মাটির তৈরি, কিন্তু এই একই মাটির তৈরি মানুষগুলোর ভিতরে কত রকম স্বভাব, কত রকম মন তাদের। কেউ অন্যের কষ্ট দেখে পাশে দাঁড়ায়, কেউ অন্যের কান্না দেখে নির্লিপ্ত থাকে। কিন্তু একটা বিষয় কখনোই ভুলে গেলে চলবে না, যে মানুষ ভুল করতেই পারে। ভুল মানুষকে বিশ্বাস করাও জীবনের একটা শিক্ষা। প্রতিটি কষ্ট, প্রতিটি প্রতারণাই আমাদেরকে আরো বেশি পরিণত করে তোলে, আরো বেশি সচেতন করে। যদি আপনার জীবনেও এমন কেউ থাকে যাকে আপনি ভুল চিনেছিলেন, তাহলে নিজের দোষ দিয়ে ভেঙে পড়বেন না, বরং আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাকে এমন মানুষ চেনার তৌফিক দিন যারা আমার জন্য কল্যাণকর, যারা আমার ক্ষতির কারণ, তাদের থেকে আমাকে হেফাজত করুন। মনে রাখবেন, সব মানুষ এক নয়। শুধু খারাপ মানুষের জন্য ভালো মানুষের উপরে বিশ্বাস, ভরসা কোনোটাই হারাবেন না। আল্লাহ অবশ্যই আপনার জন্য সঠিক মানুষকে পাঠাবেন সঠিক সময়ে। মানুষকে চেনা খুব কঠিন, কিন্তু আল্লাহকে আঁকড়ে ধরলে ভুল মানুষও একদিন জীবনের সব থেকে বড় শিক্ষা হয়ে যায়। আর সেই শিক্ষা মানুষকে আরো বড় আর আরো পরিণত করে তোলে এবং আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে সব মানুষ চেনার তৌফিক দান করুক। মনে রাখবেন, মানুষ তার আসল চেহারা মুখে নয়, সময়ের সঙ্গে সঙ্গে দেখায়। সুখের সময় সবাই আপন হয়, কিন্তু দুঃসময় বলে দেয় কে সত্যি আপনার আর কে শুধু প্রয়োজনে পাশে ছিল। আমরা প্রায়ই মানুষকে সুন্দর আচরণ আর বাহ্যিক সৌন্দর্য দেখে বিচার করি, কিন্তু চরিত্রের সৌন্দর্য দেখা যায় না, এটা সময়ের সাথে সাথে প্রকাশ পায়। অনেক সময় আমরা যাদের জন্য মন থেকে দোয়া করি, যাদের ভালো চাই, তারাই আমাদের কষ্টের কারণ হয়। আবার যাদেরকে গুরুত্ব দেই না, তারাই নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায়।